আজ হঠাৎ কি ঘটল? আপনি কি কখনো ভেবেছেন দুই দেশের মধ্যে সম্পর্ক কত দ্রুত শীতল হয়ে যেতে পারে? ভিসা বন্ধ, দূতাবাসে তালা, দেশের সীমানায় সেনা ঘাঁটি, এগুলো কি কেবল কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো গল্প? আজ হঠাৎ কি ঘটল যার ফলে ভারত আর বাংলাদেশ মুখোমুখি দাঁড়িয়ে গেল? কে কাকে জবাব দিচ্ছে? আর এই পাল্টাপাল্টির শেষটা কোথায়? বাংলাদেশিদের ভিসা দেওয়া আগেই বন্ধ করেছিল ভারত, এবার পাল্টা সিদ্ধান্ত নিল ঢাকা। ভারতীয়দের জন্য বন্ধ হলো ভিসা ও কনসুলার পরিষেবা। এটাই কি সেই টিট ফর ট্যাট? চোখের বদলে চোখ? কূটনৈতিক মহল বলছে এটা নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা এক ধরনের বার্তা। কিন্তু এই বার্তা আসলে কাকে দেওয়া হচ্ছে? দুই দেশের সম্পর্ক কি সত্যিই জমাট বেঁধে গেছে, নাকি এটা আরও গভীর কোনো সংঘাতের শুরু? আগরতলায় বাংলাদেশের ভিসা অফিস বন্ধ, শিলিগুড়িতেও থেমে গেছে আবেদন কার্যক্রম। কেন এমন নজিরবিহীন সিদ্ধান্ত? এর আগে কি কখনো এমন হয়েছে, নাকি এবার পরিস্থিতি সত্যিই নিয়ন্ত্রণের বাইরে? এই উত্তেজনার সূত্রপাত কোথায়? একটি মৃত্যুকে কেন্দ্র করেই কি এত বড় কূটনৈতিক বিস্ফোরণ? দীপুচন্দ্র দাসের মৃত্যুর পর আগরতলায় শুরু হওয়া বিক্ষোভ, তা কি শুধুই স্থানীয় ছিল, নাকি এর ঢেউ ঢাকায়ও আছড়ে পড়েছিল? দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ, শিলিগুড়িতে হামলা। নিরাপত্তা প্রশ্নে কি বাংলাদেশ আর চুপ থাকতে পারছিল না? এই কারণেই কি কনসুলার সেবা স্থগিত? কলকাতার ভিসা অফিস এখনও খোলা, কিন্তু কতদিন? যে কোনো মুহূর্তে কি সেখানেও তালা ঝুলবে? এই অনিশ্চয়তাই কি সবচেয়ে বড় সংকেত? শিলিগুড়িতে এক নারী কর্মীকে হুমকি, ভয়ে কাজ বন্ধ করে দিল সংস্থা। রাষ্ট্রীয় সম্পর্কে কি এবার সাধারণ মানুষের নিরাপত্তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে? কিন্তু ঘটনা কি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ? না, সীমান্তের ওপারে শুরু হয়েছে অন্য প্রস্তুতি। আপনি কি জানেন ভারত নতুন সেনাঘাঁটি তৈরি করছে? মিজোরাম সীমান্তে গড়ে উঠছে শক্তিশালী মারকি ঘাঁটি। 17 মাউন্টেন স্ট্রাইক কোরের তৎপরতা, বাংকার, ভূগর্ভস্থ অস্ত্রাগার। এগুলো কি শুধুই প্রতিরক্ষা? ভারতের বক্তব্য, বাংলাদেশে ভারত বিরোধী সুর বাড়ছে। তৃতীয় কোনো শক্তি কি এই সুযোগ নিচ্ছে? উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় কি আসল ভয়? শিলিগুড়ি করিডোর, চিকেন স্নেক, ভারতের সবচেয়ে সংবেদনশীল অঞ্চল। এই করিডোর কি সত্যিই ঝুঁকির মুখে? এ কারণেই কি একটির পর এক আর্মি বেস? আকাশপথেও শক্তি বাড়িয়েছে ভারত। হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধবিমান, কয়েক মিনিটে যে কোনো জায়গায় আঘাত হানার সক্ষমতা। এটা কি কেবল মহড়া, নাকি কোনো বার্তা? বাংলাদেশের ভেতরেও কি শান্তি আছে? না, ভারত বিরোধী মনোভাব এখন রাজপথ ছাড়িয়ে মানুষের মনে। এই ক্ষোভ কি আর নিয়ন্ত্রণে আছে? ওসমান হাদির মৃত্যু কি আগুনে ঘি ঠেলেছে? ছাত্র নেতাদের হুঁশিয়ারি, দূতাবাস কি স্বাভাবিকভাবে চলতে পারবে? এই হুমকি কি কূটনীতির সীমা ছাড়িয়ে যাচ্ছে? কিছু কণ্ঠ বলছে প্রয়োজনে 7 সিস্টার্স আলাদা করে দেওয়া হবে। এটা কি আবেগী স্লোগান, নাকি বিপজ্জনক ইঙ্গিত? দেশের ভেতরেও অস্থিরতা, মিডিয়া অফিসে আগুন, সংখ্যালঘু ইস্যু। রাষ্ট্র কি ধীরে ধীরে অরাজকতার পথে? সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের বিস্ফোরণ। ভারতের কিছু উগ্র কণ্ঠ বলছে 2 ঘন্টায় ঢাকা। এই বক্তব্য কি আগুনে আরও তেল ঢালছে না? বাংলাদেশের মানুষ কি চায়? বন্ধুত্ব না আধিপত্য? চা খেতে আসুক বন্ধুর মতো, কিন্তু আগ্রাসী শক্তি হিসেবে নয়। এটাই কি স্পষ্ট বার্তা? এই সংঘাতে সবচেয়ে বিপাকে কে? সাধারণ মানুষ, আত্মীয়তার টানে যাতায়াত করা পরিবারগুলো। তাদের ভবিষ্যৎ এখন কোথায় দাঁড়িয়ে? সংস্কৃতিও কি এবার ক্ষতিগ্রস্ত হবে? শিল্পী, তারকা সবাই শঙ্কিত। দুই বাংলার সাংস্কৃতিক সেতু কি ভেঙে যাবে? এই ক্ষতি কি আর পূর্ণ হবে? সবশেষে প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর, এই পরিস্থিতিতে নির্বাচন কি আদৌ সম্ভব? দেশ কি বড় কোনো মাসরিক সংঘাতের দিকে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কেউ থামাবে এই স্রোত? সংলাপ কি একমাত্র পথ, নাকি জেদ আর পাল্টা হুমকি ভবিষ্যৎ নির্ধারণ করবে? দক্ষিণ এশিয়ার আকাশ কি আরও অন্ধকার হচ্ছে? এই যাত্রার শেষ কোথায়? আপনি কি মনে করেন? ভিডিওটা শেষ হলেও প্রশ্নটা থেকে যায়, এটা কি সাময়িক উত্তেজনা, নাকি ইতিহাসের এক ভয়ঙ্কর মোড়? এই ছিল আজকের সংবাদ। নির্ভরযোগ্য এবং আপডেটেড খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য প্রেস। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, সাথে থাকুন।